গর্ব থাকতে আপনার ভাগ্যে কি লিখলো আপনি তো কোনো কিছু জানেন। তাহলে আপনি মনে রাখেন আপনাকে এটাকে পরিবর্তন করার জন্য, ভালো হওয়ার জন্য আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন। মা যিনি, যার গর্ভে বাচ্চা আছে, সময় নামাজ পড়ে, রোজা করবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, সবকিছু ভালো ভালো আর ভালো, খালি ভালো চিন্তাই করে জীবনধারা মার গর্ভে থাকতে ওইভাবে তার জীবনধারাটা স্লিপ করতে থাকবে। জামানায় জাফর রাদিয়াল্লাহু তাআলার ছেলে যখন গর্ভে থাকে, তার স্ত্রী একটা কালো গোলাম ছিল। ওই গোলামটাকে বারবার ওই মা দেখতে থাকার জন্য মানুষে বলে যে এই ছেলেটা বোধহয় এই বাবার জন্মে না, এরকম কালো হয়েছে, গোলাম দ্বারা বোধহয় জন্ম। কিন্তু আল্লাহ নবীকে মানুষ উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, যা প্রশ্ন করবে সেটার উত্তর দাও। এই সুযোগ পাইয়া এটা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে। বললেন, আবুকা হুযাফা, তোমার বাবা হুযাফা। বলতেছিলাম এই কথাটা হয়ে থাকা অবস্থায় বারবার ওই গোলামটাকে দেখার জন্য দেখা গেল যে তার শেপটা ওই ছেলেটার মতো হয়ে গেছে। যার জন্য একটা কথা সকলে মনে রাখবেন, বিশেষ করে মা এবং বোনেরা, আপনারা সবসময় গর্ভ অবস্থায় চিন্তা করবেন যে দেখি আমি সব কিছু চিন্তা করতে পারি না। কৃষ্ণ যখন হবে, তার জীবন ধারা যেতে ভালো যেতে ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আযান দিতে হবে আল্লাহু আকবার। বাক্যটা হলো কি লা ইলাহা